মনোযোগ দিয়েন। শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, তুমি কি আমাকে কিছু দিবা না? শয়তানকে আল্লাহ বললেন, কি চাস? বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, যা দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তুমি আমাকে এই যে তামাম দুনিয়া তসরুফ করার জন্য, সফর করার জন্য 1 সেকেন্ডই তুমি আমাকে সময় দিয়ে দেবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, আল্লাহ বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে 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 রক্তের শিরা দিয়ে চলে 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 আমি তার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব ধোঁকা দিব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি তার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, সুদ খা, ঘুষ খা, আর আইক্যালা বাস দে। আছে না? বহুত আছে। খালি কার ক্ষতি করবে এই চিন্তা করে। ওই যে কুত্তার গুণ, কার গুণ? কুত্তার একটা বদ গুণ 3টা গুণ নষ্ট করে দিছে। মানব জীবনের একটা বদগুণ তার জীবনের সব আমল নষ্ট করে দেয়। অহংকার আর হিংসা, এই 2টা বদগুণ কারো অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহর কসম করে বলি ওই অন্তরে আল্লাহ আসবে না, ওই অন্তরে শয়তান আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের মধ্যে কোনো অহংকার নাই। একজন আল্লাহর ওলির একটা ঘটনা শোনাবো? আচ্ছা শোনাই। তার নাম ছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। উনি খুব ছোট ওলি আল্লাহ নাকি? হ্যাঁ, বিরাট বড় ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আহা, একদিন তিনি তার বুস্তাম নগরে রওনা করলেন নিজের এলাকায়। এখন বোস্তামের মানুষ চিন্তা করলো, আমাদের সন্তান এত বড় ওলি হয়েছে, এত বড় নাম করা বুজুর্গ, আমরা বাইজিদকে সংবর্ধনা দিব। অনেক সময় আপনারা আমাদেরকে মিছিল করে আনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম, ফরিদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। এখন আমি চিন্তা করলাম, হাই রে কি এত ভাব। শেষ কি? শেষ। জোরে বলুন কি? শেষ। আমি চিন্তা করলাম, কি একটা ভাব লইছি না, শেষ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার ওলি। খাদেম সাহেবকে নিয়ে রওনা করলেন। বোস্তাম নগরের কাছে যাওয়ার পরে দেখতেছে, হায় হায়, হাজার হাজার মানুষ বোস্তাম শহরে ঢোকার আগে রাস্তার 2 পাশে দাঁড়াইয়া বাইজিদকে আহলান সালাম দেওয়ার জন্য দাঁড়ায় রইছে। বাইজিদ বোস্তামি এখন চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এই মানুষরা আহলান সালাম দিবে, নারে তাকবীর বলবে, আমারে ফুল ছিটাবে, আমার হাত চুমা দিবে, এই সেই করবে। যদি একবার আমার অন্তরে অহংকার এসে যায়, যদি একবার আমার অন্তরে বড়ত্ব এসে যায়, তাহলে আমি বাইজিদ আল্লাহ পাওয়ার জন্য সারা জীবন যে পরিশ্রম করছি, দুনিয়া তালাক মেরেছি, আমি বাইজিদের জীবন শেষ হয়ে যাবে। না না না, এত মানুষ আমার আহলান সালাম দেওয়ার জন্য আইছে, এখন চিন্তা করলে এই বিপদ থেকে কেমনে বাঁচবো। মাস চলতেছে, রোজার মাস। কি মাস? রোজার মাস। রোজার মাস চলতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রমজান মাস চলে। চিন্তা করলেন, আয় আয়, রমজান মাস এখন কি করা যায়, এই মানুষ কেমনে আমি খেদাবো, এই মানুষ কেমনে তাড়াবো, এই মানুষ তাড়ায় না দিলে তাহলে আমার অন্তরে তো অহংকার এসে গেলে সর্বনাশ হয়ে যাবে। যদি আর মিছিল একটা দিয়ে বসে তো আমি বিপদে পড়ে যাব। আরে ওলিদের চিন্তা কি ছিল, কি চিন্তা ছিল ওলিদের! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি চিন্তা ছিল! হ্যাঁ, কি চিন্তা ছিল! আল্লাহু আকবার। কথাটা ভালো করে বুঝে যাবেন। বাইজিদ বুস্তামি খাদেমকে বলেন, খাদেম রে, তোর টুপলার ভিতরে কি রুটি আছে? না, কহা হুজুর আছে। তালি পাইছি আজকে একটা, দে দে রুটিটা দে।
রুটিটা নিয়ে বাইজিদ বুস্তামি রমজান মাস দিনের বেলায় জোহরের আগে দুপুর চলতেছে, খড়খড়া রোদ পড়ছে, রুটি একটা লইয়া রুটি লিয়ে খাওয়া শুরু করছে। লোকেরা কয় ইরি আমরা ভাবছিলাম অনেক বড় বুজুর্গ এতে রমজানে রুটি খায়। হাই 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 সি 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 সি, আমরা কার জন্য দাঁড়াই রয়েছি রে? এই বেটা দিয়ে রমজানে রোজা রাখে না, কত বড় হুজুর দিয়ে বাদ পার। বাইজিদ বুস্তামি তো অহংকার থেকে বাঁচার জন্য এই লোক কেমনে তারাইবো হেতে চিন্তা করতেছে। সবার সামনে রুটি বের করে রুটি চাবাইতেছে, সবাই সে আলাল সে আলাল দেওয়ার লেগে। আচ্ছা আপনার একটা কথা কই বলেন তো, আমি আপনাদের এখানে ওয়াশ করবার আইসি, এখন ওয়াশ করবার আইসি এখন সুন্দর করে ঘরের থেকে বাইরে আপনাদের এখানে পাঞ্জাবি জুব্বা খুলে টুলে প্যান্ট ট্যান্ট পরে শার্ট মাট গাঁটে দাড়ি দড়ি চাইছি দিয়ে চলে আসি, ওয়াশ করবার দিবেন? হুজুর ভালো আসলে মানে পাগল টাগল হয়ে গেছে, এইটারে ধরে যা পাবনা নিয়ে যা পাবনা। সারা দেশে একবার মার্কেট হয়ে যাবে। ফরিদি সাহেব কি করছে, ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ তাই বলে লুঙ্গির কাপড় চোপড় জুব্বা সুব্বা খুইলে হাফ প্যান্ট পরে কাঁচা দিয়ে চলে এসছি, সারা দেশে ভাইরাল হয়ে যাবে। আমার ভাইরাল হইতে 24 ঘন্টা লাগবে, সারা দেশে নাম শুনবো গেলে ফরিদি ফরিদি ফরিদি। কি হয়েছে, ল্যাংট হয়ে গেছে, গৌ আছে। ভাইরাল হওয়ার টাইম লাগে এখন। হ্যাঁ খুব মনোযোগ দিয়ে আল্লাহর ওলি ওলি তোলি ওলি তোলি ওলি ওলি বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেল, হায় হায় এত মানুষ আমাকে রিসিভ করার জন্য আসছে, যদি অহংকার ওলি বাইজিদ বুস্তামি একটু অহংকার আসবে বিদায় রমজানে রুটি খাইয়া সারা এলাকার মানুষ সরাই দিয়ে কয় যা চলে যা, আহলান সাহলান দিলে যদি অহংকার এসে যায় সারা জীবনের ইবাদত আমার নষ্ট হয়ে যাবে রে। এরা অলি ছিল, পীর ছিল, বাবা অলি পীর। আল্লাহ আল্লাহ এই উম্মতের হলো কি, এই উম্মতের হলো কি, আহা আমার নবী দ্বীনের জন্য সারা জীবন কষ্ট করে গেছে। সাহাবীরা বউ বাচ্চা ফেলাইয়া জিহাদের ময়দানে জিহাদ করতে করতে জীবন পার করে দিয়েছে। কোন সন্তান কোনদিন আর বাবার চেহারাই কোনদিন আর দেখে নাই। হ্যাঁ সাহাবী নিজের সন্তানের চেহারাও কোনদিন দেখে নাই। গর্বের সন্তান রেখে বিবির কাছ থেকে চিরবিদায় নিয়ে সাহাবী চলে গেছে জিহাদের ময়দানে। সন্তানের চেহারা দেখার নসিব হয় নাই, সন্তানটাও কোনদিন বাবার চেহারাটার দেখে নাই। আহা এই দিন আজকে আমাদের বিড়ি টানা পীরের কাছে চলে যেতেছে। সি 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 সি, মানুষ আবার হেতার কাছে মুড়ি দোয়ায়, থাক কথা ওরে খাওয়ানোর চেয়ে তো কুত্তা খাওয়া বেশি সোয়াব হবে। এক কথা বলে ঠিক না বেশি। মনে কিছু নিয়েন না বাপ, হক কথা তিতা লাগে। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দিক। এই শয়তান ডাক দেখো, আল্লাহ 3টে গুণ আমারে দিছো। আল্লাহ বললেন কি করবি আজাজিল? আজাজিল ডাক দে বলল, আল্লাহ গুনাহ করাইয়া 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 তোর বান্দাদেরকে জাহান্নামে পাঠাবো। তোর ইজ্জত জালালের কসম করি রব, ও আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বলেন, ও শয়তান শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জতের জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে 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 গুনাহ করাবি। আমার বান্দা যদি আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চায়, একবার যদি চোখের পানি ছেড়ে দেয়, মাপ চাই, চাইতে দেরি হবে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর রহমানির রহিম, রহমান রহিম, রহমান রহিম কত বড় দয়াবান, দয়াময়, দয়াবান, দয়াময়। আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
আপনি বলেন, আমার বান্দারা তোমরা চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব রে, মাফ করে দিব। যদি তুমি মাফ চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এখন আমার দেশে একদল আছে দোয়া মানে না। তাই আসতে কোনকে জোরে কর, কি মানে না? তো যে দোয়া মানে না হে তওবা করে কোন সময় মনে মনে, পুরি শয়তান আজাজিলে কয় তুই আমার খালাতো ভাই, তোরই আমার দরকার, তুই টুপিওয়ালা শয়তান, তুই আমার দোস্ত, জুব্বাতাবি গাই দিয়ে তুই তো ভালো সিস্টেম লাগেছিস রে, তুই কইছিলি এতদিন আমার দোস্ত। হায় 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 দোস্ত। আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জ হলো তোর বান্দারে গুনাহ করে জাহান্নামে পাঠাবো, আর আল্লাহর চ্যালেঞ্জ হলো আমার বান্দা গুনাহ করার পরে মাফ চাবে, আমি মাফ করব। তাহলে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন। ওই জিন জাতির সাথে আল্লাহর পীড়িত হয় নাই, ফেরেশতাদের সাথে আল্লাহর পীড়িত হয় নাই, মানব জাতির সাথে আল্লাহর ভালোবাসা হয়ে গেল। কারণ মানুষের কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, হিংসা, মোহ, কিনা, রিয়া, বাসনা, কামনা, সব বদগুণ, ভালো গুণ, পজিটিভ নেগেটিভ সব দেওয়ার পরে মানব জাতি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদে, হাত তুলে তুলে ভিখারি বেশে কাঁদে আর আল্লাহ ভুল হয়ে গেছে। আর একটা ভিখারি আপনার কাছে আইসা বলে, বাবা ভিক্ষা দেন, বাবা আমি গরিব মানুষ আমারে ভিক্ষা দেন, বাবা আল্লাহর রাস্তা আমার কিছু দেন। সে নরম হয়ে আপনার কাছে চায়, দেন বাবা আমার কিছু দেন। নরম হয়ে যখন আল্লাহর বান্দা আপনার কাছে 2টা টাকার জন্য এত বড় সারেন্ডার করতে পারে, একজন ভিখারি, এই জন্য ভিখারিদেরকে তাড়ায় দিতে হয় না, কিছু না কিছু দিয়ে বিদায় করা লাগে। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে উৎকৃষ্ট ব্যক্তিকে আর নিকৃষ্ট ব্যক্তিকে তুমি জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহর নবী এবং আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে নিকৃষ্ট ব্যক্তি ওই লোক যার কাছে মানুষ এসে কিছু চাইলো, আল্লাহর রাস্তায় জানজা করলো, কিন্তু কিছু না দিয়ে ধমক দিয়ে পাঠাই দিল। চাবেন বিনয়ে 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 বিনয়ে, বিপদে পড়ে গেছেন, গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে সেজদার মধ্যে পড়ে কেঁদে ফেলে দেন, আল্লাহ আপনি ছাড়া আর আমার কেউ নাই। দেখবেন আল্লাহর আসমান থেকে সাহায্য এসে গেছে। বাপ একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে এই মুরব্বীর আমলে জীবনে ওনার চাইতে কত ছোট মানুষ আজ কবরে চলে গেছে। কি দাদা ঠিক না? বহু ছোট মানুষ কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ ওনাকে এখনো রাখছে, ওনাকে এখন আমাদের মাঝে বসিয়ে রাখছে। ওনাদের আগে কত মানুষ কবরে চলে গেছে, মাটির নিচে মিশে গেছে। বাপ একদিন আমরাও চলে যাব, কিচ্ছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ৮০,০০০ কোটি টাকা রেখে কবরে চলে গেল, মাত্র ৩.৫ হাত জমিন তার জন্য বরাদ্দ ছিল, ৩.৫ হাত। বাংলাদেশের সবচেয়ে গরিব, কিছুই তার আমক খাতাতে নাই, সারা জীবন ভিক্ষা করে খেয়ে চলে গেল। এই ব্যক্তির জন্য ৩.৫ হাত, ১ ইঞ্চি বেশিও হবে না কমও হবে না। এটা যদি আমরা বুঝি তাহলে কিছু নিয়ে কবরে যাইতে হবে বন্ধু। কিছু নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কিছু নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। পৃথিবীর যেখানেই পালাও না কেন, যেখানে যাও না কেন, মরণ
মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর উদ্দোলিত হবে সেই দিন মেহশরের মাঠে। কবর থেকে যার যার মতো উঠে যাবে। 1,00,000 বছর আগের কবর থেকে মানুষ উঠে যাবে, উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও মানুষ, তুমি জানবে তুমি কি পাঠাইছিলা আখিরাতের জন্য, কি আমল করছো, কি নেকি করছো, কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত তুমি করছো। সেই দিন তুমি দেখতে পারবা তুমি কি আমল করছো, তুমি দেখবা তুমি কি আমল করছো, তুমি দেখবা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ইয়া আইয়ুহান নাস, না দুঃখিত, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো, আল্লাহ থেকে সরাই দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, চোখে আলো দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, চলা ধরার সক্ষমতা দিয়েছেন। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তুমি কি পৃথিবী কেমন চিনলা? অন্ধ বলবে না, পৃথিবী আমি আর দেখার সুযোগ হয় নাই। বোবাকে বলবেন, বোবা দুনিয়া কেমন বুঝলা? বলবে না, দুনিয়ায় মানুষের সাথে কথা বলতে পারি নাই। পাগলকে বলবেন, পাগল দুনিয়া কেমন বুঝলা? বলবা আমার কোনো দুনিয়া নাই। প্রতিবন্ধীকে বলবেন, প্রতিবন্ধী দুনিয়া কেমন চিনলা? বলবে না, দুনিয়া বলে আমার কাছে কিছু নাই। আল্লাহ আপনাকে সুঠাম করলেন, শক্তি দিলেন, ক্ষমতা দিলেন, যা যা প্রয়োজন আল্লাহ পাক দিলেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী আপনাকে সুরত আল্লাহ দিলেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, নাকের সাথে নাকের মিল নাই, হাতের সাথে হাতের মিল নাই, জবানের সাথে জবানের মিল নাই, কণ্ঠের সাথে কণ্ঠের মিল নাই। কি কথা বলেন, ঠিক না বেঠে? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। হ্যাঁ, তোমাকে দিন থেকে কে সরাইলো? কে জুদা করলো তোমাকে? ধর্ম থেকে কে জুদা করলো? আল্লাহ থেকে কে জুদা করলো তোমাকে? কে আল্লাহ থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে? কে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ এই জন্য বলেছেন, হো আমার বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। দুনিয়া বড় অল্প একটু জায়গা, সামান্যতম জায়গা, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি, বেশি দিন আমরা এখানে থাকবো না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। শূন্য হাতে চলে যাব,
কিছুই নিয়ে যাব না। নবী বলেন তুমি যা খাও এটা তোমার, তুমি যা পড়ো এটা তোমার, তুমি যা আল্লাহর পথে খরচ করে এটা তোমার, বাদ বাকি যা রেখে যাবে এটা তোমার না, এটা তোমার ওয়ারিসদের থেকে যাবে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। এই আপনাদের